সুন্দরবনে মাঝে মাঝে হারিয়ে যায় কিছু মানুষ। মাছ সংগ্রহ কিংবা মধু আহরণে অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার কেড়ে নেয় প্রাণ। তারপর শুরু হয় তাদের জীবন সঙ্গীদের কঠিন আর ক্লান্তিকর লড়াইয়ের গল্প। উপকূলে নারীদের জীবন সংগ্রাম নিয়ে 3 পর্বের ধারাবাহিকে আজ শেষ পর্বে বাঘ বিধবাদের গল্প তুলে এনেছেন সহকবি ফারহানা ন্যান্সি। ছবি রিফাত আহমেদ। এই ভাষাহীন চোখে নদীর মতোই চলে জোয়ার ভাটা। এই নদী, এই সুন্দরবন 3 দশক আগে কেড়ে নিয়েছিল তার সংসার, তার প্রিয় মানুষটারে। যখন তার চোখ জুড়ে ছিল কত শত স্বপ্ন। বাসা মানুষ করতে গিয়ে, লোকের বাড়ি কাজ করতে গিয়ে কত কি যে করেছি। লোকের গোপন তো কেটে আসি, বাসার দুটো ভাতার জ্বালা করে আসি। ওই সরকার ধরো যদি আমাকে একটু পাশাপাশি দাঁড়াইতো, তাহলে আমরা আর ওই কাজটা করতে যেতাম না। যাই বাকি জীবনটুকুন আছে ঘরে কাটাইতে পারতাম। আবার এই সুন্দরবনকে ঘিরেই বেঁচে থাকার বাকিটা জীবনের কঠিন সংগ্রাম। বলছি সাতক্ষীরার শ্যামনগরের জমিরুন্নেসার কথা। বাড়ি আসতে গিয়ে মানে মাগরিবের আজান দিয়েছে, এমন সময় সংবাদ এসেছে সে লোক ভালো হয়ে গেছে। উপকূলের বাঘ বিধবাদের সব হারিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনার গল্পগুলো এমনই। তাদের কোনো সঠিক সংখ্যা নেই সরকারি হিসেবে। এই যেমন লাভলি বেগম 10 বছরের ছেলেকে নিয়ে মানুষের বাড়িতে কাজ, নদীতে পোনা ধরা, কাঁকড়া চিংড়ির ঘেরে কাজ সবই করেছেন। বয়সের সাথে শরীরে বেঁধেছে এখন নানান রোগ। আসরের পরে বাঘে ধরেছে। যদি দুজনের সাথে গেল, সে দুজন রাত্রি বাড়ি শুয়ে, দুইজন ওই জায়গা ছিল লোক। এই ডাইন পা খাই ফেলে এলে ডাইন পা। কেউ গ্রামের লোক কোনোদিন 10টা টাকা সাহায্য করে, বাড়ির মানুষও না। বিস্কুট খাইয়ে রাত্রিরে আলো সাধ্য করে খাইয়ে একদিন কেটে গেছে। কোনোদিন এরকম খারাপ স্বপ্ন দেখিনি। পাশটা খালার বলছিস কি, খালা আমি আজকে এত বড় স্বপ্ন দেখিস কেন? এখনো খাদিজার চোখের সামনে ভাসে মানুষটাকে শেষ বিদায়ের ক্ষণ। এই তো গেল বছর হঠাৎ খবর আসে মধু সংগ্রহে যাওয়া সাহসী মানুষটা বাঘের আক্রমণে জীবনের শেষ যুদ্ধটায় হেরে গেছেন। সবার গায়ের মাথা হাত বুলি, ভালো দূরে দূরে স্তরে গিয়েছে। ছেলির মাথা হাত বলি, আব্বা আমার বলি, আমার বললো। তা আমার কেউ বলিনি যে মারা গেছে। আমি বাইরে আসি, তাও আমার কেউ বলি, শুধু কান্তি। কান্দার পরে যখন মা করলে কাছে আসলো, আমার মা আমার ছেলির কান্দা দেখি তখন ভাবলাম না আমার স্বামী মারা গে। বাড়ি যেই লাই ঢিকিতে তখন আর বিশ্বাস ইয়ের খোলে আমি পাগল হয়েছি। বাঘ বিধবাদের নিয়ে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট নামে সংগঠনটি কাজ করছে কয়েক বছর ধরে। তাদের অভিজ্ঞতাও সুখকর নয়। সুন্দরবনে যেসব জেলেরা রাজস্ব দিয়ে সুন্দরবনে যায় এবং এতদিন যাবৎ যারা বাঘের আক্রমণে মারা গিয়েছে, তাদের পরিবারকেও সন্তানদেরকেও দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের বলে আমরা মনে করি। বাঘ বিধবাদের সন্তানরা রয়েছে, তাদের শিক্ষার জন্য অবশ্যই সরকারি এবং বেসরকারিভাবে এগিয়ে আসা উচিত। প্রত্যাশা মানুষগুলো যেন হারিয়ে না যায়, আবার ট্র্যাজেডি হলে তারা যেন পায় ক্ষতিপূরণ। সুন্দরবনের যে বাঘ একদিন কেড়ে নিয়েছিল পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে, তার ছায়া যেন আজও তাড়া করে বেড়ায় এই জনপদের অসংখ্য নারীকে। বাঘ বিধবারা পুরো জীবন জুড়ে বয়ে বেড়ায় বঞ্চনা আর দীর্ঘশ্বাসের গল্প। সরকারিভাবে তাদের সহায়তার প্রতিশ্রুতি থাকলেও সেটা খুবই সামান্য আর অনেকের কাছেই পৌঁছায় না। তাই বাঘ বিধবাদের প্রত্যাশা, তাদের পুনর্বাসনে রাষ্ট্র তাদের পাশে থাকবে। ফারহানা ন্যান্সি, মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা।